যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকে আজকের এই দিনটা উদযাপন করবার জন্য আমরা নেতাজির পৈতৃক গৃহ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। এই জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজির পৈতৃক গৃহ আজকের আমরা জনসাধারণের জন্য খুলে দেব এইখানে, এবং হরনাথ বীণাপাণি লাইব্রেরি, এই দুটো জায়গায় যেখানে নেতাজির জীবন ভিত্তিক প্রদর্শনী আছে সেইটা সাধারণ মানুষকে দেখবার জন্য আমরা একটু পরেই এটা খুলে দেব জনসাধারণের জন্য। তার আগে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। Call salute. Yes, sir. Ready, start. সমস্ত অতিথিদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দিদি একটু চুপ। হ্যাঁ, বিধায়ক শ্রীমতী অরুন্ধতী মৈত্রকে দিচ্ছে একটা আমাদের গাছ এবং ঘুরিয়ে 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 ঘুরিয়ে। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র তুই তো বললি 10টার সময় ঢুকবি।
কার্যকরী সমিতির সভ্য অতীন ভট্টাচার্য মহাশয়। প্রথমে উত্তরীয়, তারপরে গাছ এবং পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। আমরা বরণ করে নেব আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী শিবনাথ ঘোষ মহাশয়কে। বরণ করে নেবেন প্রদীপ দেবনাথ, আমাদের কার্যকরী সমিতির সভ্য। সোমেশ দাসন, টুটু দাস। আমরা বরণ করে নেব এরপরে। বরণ করে নেবেন দেবব্রত চক্রবর্তী এবং সোমেশ ঘোষ। দেবব্রত চক্রবর্তী এবং সোমেশ ঘোষ এবং প্রণব ভট্টাচার্য। উত্তরীয় দিয়ে বরণ করবেন দেবব্রত চক্রবর্তী, চারা গাছ দেবেন প্রণব ভট্টাচার্য এবং ডাক্তার পল্লব দাস, একদিকে ডাক্তারবাবু, আরেকদিকে আপনাদের পৌরপিতা, আরেকদিকে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা অত্যন্ত দায়িত্ব নিয়ে করেন এবং আমাদেরকে ইনভিটেশন লেটার পাঠান, আমরা আসি। তো তাকে বরণ করা বাকি থেকে গেছে, তাই আমি কাউকে অনুরোধ করব তাকে একটু বরণ করে নেওয়ার জন্য। নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই কথা কয়েকটি লিখেছিলেন রবীন্দ্রনাথ তার সুপ্রভাত কবিতায়। এটা নিশ্চয়ই নেতাজির উদ্দেশ্যে রচিত নয়, কিন্তু শান্তিনিকেতনে একবার উপস্থিত বিদ্যার্থীদের সামনে কিছু কথা বলার উদ্দেশ্যে যখন তিনি দাঁড়িয়েছিলেন, তখন নেতাজিকে স্মরণ করে নেতাজির বীরত্বের কথা, তার আত্মত্যাগের কথা বলতে গিয়ে সত্তরোর্ধ্ব রবীন্দ্রনাথ নিজেরই লেখা এই কটি পংক্তি উচ্চারণ করেছিলেন। তাতেই বোঝা যায় যে রবীন্দ্রনাথ মনে করতেন নেতাজির মধ্যে এই একটি অপূর্ব। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রীমতী অরুন্ধতী মৈত্র মহাশয়। আজকে আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালক ডাক্তার পল্লব কুমার দাস, এই ওয়ার্ডের পৌরপিতা, আপনাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ। উপস্থিত আমাদের পারুলপুর ডিস্ট্রিক্ট পুলিশের এসপি সাহেব শ্রী পলাশ চন্দ্র ঢালি, আমাদের আইসি সাহেব আছেন, মহারাজ ছিলেন এবং এই নেতাজি কৃষ্টি কেন্দ্রের সমস্ত সদস্যরা, প্রেসিডেন্ট থেকে শুরু করে এবং এই ওয়ার্ডের সব মানুষ যারা আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে আসেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে 127তম জন্মবার্ষিকী নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং আমি অত্যন্ত গর্বিত। আমি সবসময় এটা বলি যে এমন একটা বিধানসভা কেন্দ্রের আমি বিধায়ক হতে পেরেছি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহানায়কের যার বাসভূমি রয়েছে এবং একটু আগে 22 নম্বর ওয়ার্ডে তাদের একটা পৈতৃক সম্পত্তি আছে যেখানে নেতাজির মূর্তি করা হয়েছে। সেখানে আমরা মাল্যদান করে সেখানে একটা অনুষ্ঠান উদযাপন করে তারপর এখানে এলাম। খুব ভালো লাগে প্রত্যেক বছর নেতাজি কৃষ্টি কেন্দ্রর সহযোগিতায় এবং তাদেরই আয়োজনে এই এত সুন্দর করে এই দিনটাকে পালন করা হয় এবং নেতাজির বাড়ি এখানে সবাই আসেন, প্রচুর মানুষজন আসেন, আজকের দিনেও আসেন এবং আমরা চাই সবাই আসুক এখানে। এই বাড়িটা যেটা রয়েছে এটাকে এটার জন্য আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে অনেক টাকা অ্যালট করেছেন
এবং আগামী দিনেও আমি নিজের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটা বেশ বিপুল পরিমাণ টাকা এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য তিনি দিয়েছেন 60 লক্ষ টাকা, এবং সেই টাকাটাও কোনো একটা সমস্যার জন্য কাজ এখনো শুরু হয়নি, সেটাও ইতিমধ্যে শুরু হবে। এবং সবসময় আমাদের চিন্তা ভাবনা থাকে যে এই বাড়িটাকে যদি আমরা আরো সুন্দর করে বিউটিফিকেশন করতে পারি এবং আরো সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতে পারি, যাতে অনেক দূর দূর থেকে মানুষ আসে এবং তারা যাতে তাদের আগামী প্রজন্মকে চেনাতে পারে, দেখাতে পারে, তাদেরকে জানাতে পারে যে এখানে নেতাজি পৈতৃক বাসভূমি রয়েছে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। এবং সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেক বছর যেন এই প্রোগ্রামটা এখানে হয় ভালো করে, তার জন্য আমার শুভ কামনা থাকবে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ককে উনি যে কথাটা বললেন একদম যথার্থ কথা বললেন। রাজ্য সরকার ইতিমধ্যেই 60 লক্ষ টাকা অনুমোদন করেছেন এই বাড়ি সারানোর পরেও, এবং সেই কাজটা কোনো একটা পারিবারিক কারণে সেটা শুরু হচ্ছে না, খুব শীঘ্রই তার জটিলতা কাটবে। বিগত দিনেও এই জটিলতা কাটিয়ে আমরা বাড়ি রিনোভেশন করেছিলাম এবং আমাদের আশা, কারণ 60 লক্ষ টাকাটা মুখের কথা নয়, এখানে ঠাকুর দালান থেকে আরম্ভ করে এই অ্যাপ্রোচ রোড চালিয়ে সমস্ত কিছুই সেখানে করার কথা ছিল। তা আমরা দেখছি হয়তো আগামী মে জুন মাস থেকে আমরা কাজটা শুরু করতে পারবো বলে আমাদের আশা। আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বারুইপুর জেলা পুলিশ। আপনারা জানেন আমাদের অনেক আগেই বারুইপুর জেলা পুলিশ জেলা ইতিমধ্যে অনেক আগেই ঘোষিত হয়েছিল। সেই বারুইপুর জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট শ্রী পলাশচন্দ্র ঢালি মহাশয়, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এমএলএ ম্যাডাম, আছেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব, আছেন আমার ছিলেন সম্পাদক রামকৃষ্ণ মিশনে, আমার আইসি সোনারপুর আছেন, আর এখানে বিশিষ্ট ব্যক্তি জনপদ যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি এটা বলতে চাই কি, যখন আমাকে চেয়ারম্যান সাহেব ডাকলেন, বললেন এখানে একটা এরকম একটা অনুষ্ঠান হয়, তখন আমি প্রথমবার শুনি কি আমাদের এই জায়গায় এমন একটা সুন্দরভাবে একটা প্রোগ্রাম করা হয়, আর ওটাকে আজকে দেখে আমার সত্যি একটা আলাদা লেভেলে চলে গেছি, একটা নস্টালজিক ফিলিং আসছে। কারণ আমাদের এই জায়গায় এসে এই ভূমিতে আমাদের একটা ঐতিহ্য আছে, আর আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের যে মেইন ওনার লাইফে যে একটা সংঘর্ষ ছিল, ওটাতে আজকেও অতই প্রাসঙ্গিক, যেটা কি 120 বছর আগেও ছিল। ওই সময় আলাদা ছিল, জায়গা আলাদা ছিল, আলাদা লোক ছিল, ফিলসফি আলাদা ছিল। আজকেও হয়তো সেম জিনিস আছে, লোক আছে, ফিলসফি আছে, কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু এই সময় চেঞ্জ হলেও নেতাজি সাহেবের যে স্বপ্ন, সব মানুষ সমান অধিকার পাবে, একদম স্বাধীনভাবে কাজ করবে, নারী সুরক্ষা হবে, তাদেরও পুরুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে। আমাদের তরুণদেরকে যে উনি ডাক দিয়েছিলেন কি প্রতি মুহূর্তে সংঘর্ষ করতে হবে, এই আজকের এই সময় যদি আমরা ওটা যদি করতে পারি, নাগরিক প্রেজেন্স, তাহলে কিন্তু আমরা এই আজকের এই পাবন দিনে ওনার জন্য একটা ছোট্ট একটা আমাদের তরফ থেকে এটা একটা উপহার দিতে পারি। আমি আশা করি আমরা প্রত্যেক জীবনে যখনই আমরা কিছু কাজ করব, নেতাজির আমরা নিয়ে ওনার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই বলে আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের বারুইপুর জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্টকে। আমরা দেখে নেব আমাদের ঘরের মানুষ সোনারপুর থানার আইসি শ্রী সঞ্জীব চক্রবর্তী মহাশয়কে। বিগত 5 বছর ধরে উনি আমাদের এখানে আছেন। নমস্কার। মঞ্চ উপবিষ্ট আছেন আমার
মাননীয় এসপি স্যার শ্রী পলাশ চন্দ্র ঢালি আইপিএস, আমাদের বিধায়ক শ্রীমতী অরুন্ধতী মৈত্র মহোদয়া, উপস্থিত আছেন পৌর প্রধান এবং অন্যান্য আপনারা সবাই। এটা আমার কাছে খুব শ্লাঘার বিষয়। প্রথমবার যখন আমি এসেছিলাম, প্রায় 5 বছর এখানে উপস্থিত হয়েছি এই পবিত্র দিনে, এটা আমার কাছে অত্যন্ত শ্লাঘার বিষয় যে আমি এই সুযোগটা পেয়েছি। প্রথমবারে যে অনুভূতি ছিল, আজকে দাঁড়িয়ে ঠিক সেই অনুভূতি। অ্যাকচুয়ালি নেতাজি তো আমাদের একটা মিথ না। আমরা যখন খুব ছোট ছিলাম, আমাদের জেনারেশনটা, তখন আমাদের মা বাবা এদের কাছেও শুনতাম এবং আমরাও ভাবতাম যে যখন কোনো অসুবিধা হবে, কিছু হচ্ছে, এই দেশটা এরকম খারাপ থাকবে না, নেতাজি ঠিক আবার ফিরে আসবে। আমরা দেয়ালে লেখা দেখতাম, নেতাজি তুমি ফিরে এসো। তো নেতাজি আমাদের কাছে একটা মিথ ছিল। খুব চেষ্টা করেছিলাম এবছর একটা কবিতা লেখার জন্য নেতাজিকে নিয়ে, সময় এবং সুযোগের অভাবে পারিনি। চেয়ারম্যান সাহেবের অনুরোধে গতবারের কবিতাটাই একবার আপনাদের শোনাচ্ছি। তো যদি আপনাদের ভালো না লাগে, আমি তো পুরুলিয়ার ছেলে, পুরুলিয়ার ভাষায় লিখি, তো যদি আপনাদের ভালো না লাগে তো এই চল বসে যায় এরকম করবেন না, জোরে হাততালি দেবেন, ভাবো যে বসে যেতে হবে। তো খুব ছোট্ট কবিতা, আগাম ধন্যবাদ জানিয়ে রাখি ধৈর্য ধরে শোনার জন্য। গতবারে নেতাজির জন্মদিনে ঠিক প্রাক মুহূর্তে কবিতাটা লিখে আবৃত্তি করেছিলাম, এবারও সেটা করব। ভাষার হয়তো কিছু কোনো জায়গায় সমস্যা থাকবে শব্দে, কিন্তু মূল ভাবটা যদি আপনাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমার লেখা এবং বলার সার্থকতা। কবিতাটার নাম হচ্ছে নেতাজি তুমি ফিরে এসো। নেতাজি তুমি আসবে বলে পঙ্গু ছেলেটা একটা ঘোড়ার ছবি আঁকে চুপ মাইরে বসে আছে। তুমি আইলেই তোমাকে পিঠে নিয়ে টকবক করে দৌড়বে। তুমি আসবে কবে নেতাজি? নেতাজি তুমি আসবে বলে চাকরি না পাওয়া বেকার ছেলেটা বাঁকা পথে না গিয়ে ট্রেনে হকারি করে। তুমি আইলেই জয় হিন্দ বলে তোমার পিছু নেবে। তুমি আসবে কবে নেতাজি? নেতাজি তুমি আসবে বলে রাজপরিত রোজ পয়সা জমায়। তুমি আইলেই তোমার খোঁজকে দিবে। তুমি আসবে কবে নেতাজি? নেতাজি তুমি আসবে বলে মোড়ের খুনে বড় মিষ্টির দোকানটা বইছে। তুমি এলেই একদিন ফিরির মিষ্টি খাওয়াবে। তাই ভিখারি ছেলেটা রোজ শুধায়, নেতাজি আইলো, নেতাজি আইলো। তুমি আসবে কবে নেতাজি? নেতাজি তুমি আসবে বলে আমরা রকত জমায় বসে আছি। তুমি আইলেই তোমাকে উঠা দিয়ে আমাদের প্রকৃত স্বাধীনতাটা নিয়ে নিব। তুমি আসবে কবে নেতাজি? তুমি জলদি চলে আসো নেতাজি। পঙ্গু ছেলেটার জন্য, রাগ করিটার জন্য, বেকার ছোড়াটার জন্য, ভিখারি ছেলেটার জন্য, এই দেশটার জন্য, আমাদের সবার জন্য তুমি জলদি চলে আসো নেতাজি। আজ তোমাকে বড়ই দরকার নেতাজি, আজ তোমাকে বড়ই দরকার। Thank you very much, sir. Thank you. আমাদের প্রতিনিধিদের ভাষণ শুনলাম। প্রধান আমরা এর পরবর্তী আমাদের বসে আঁকো প্রতিযোগিতা আছে, আমাদের আমরা সেই জায়গায় লাভলি মৈত্র আমরা নিশ্চয়ই উনি কি নাম? ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা রহিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোহিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। দুন্দুভিতে হলো রে কারাগার শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। গলায় ছুটে সত্যি রাতে স্বপ্নে দেখা বন্ধু ভালো। আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আগুন জোনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো
সকল অতিথিবর্গকে নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ। আমার মতে তোর মতন কেউ নেই, কতবার তোর জানলা দিয়ে বলে হলো দেখা। আমার মতে তোর মতন কেউ নেই, তোর বাড়ির পক্ষে যুক্তির সৈন্য, তোর বাড়ির পক্ষে যুক্তির সৈন্য, যতটা লুকিয়ে কবিতায় তারও বেশি ধরা পড়ে যায়। তোর উঠোনে জুড়ে বিশাল অঙ্ক, বসতে বারণ ছিল তাই, কিছুই বোঝা গেল না প্রায়। কখনো চুকি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কখনো চুকি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই, কতবার তোর জানলা দিয়ে বলে হলো দেখা। আমার মতে তোর মতন কেউ নেই।